ডক্টর ইউনূস স্যার আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। আর হচ্ছে আমরা আলু কেজি খাইতাম হলো 50 টাকা, সেই জায়গায় হচ্ছে এখন 20 টাকা, 30 টাকা ডিফারেন্স। পেঁয়াজ হচ্ছে 200 টাকা কেজি ছিল, এখন হচ্ছে 40 টাকা। তো সব মিলায় আমার কাছে ভালো লাগে। তো উনি থাকলে আমি মনে হয় যে বাংলাদেশ আর আগায় যাইব। আর হচ্ছে উনি থাকাটাই ভালো, আমি চাই উনি থাকুক। অনেকেই বলে তিনি আহ, নির্বাচন দিতে হবে, না হলে নির্বাচন জোর করে নেবে। আবার অনেকেই বলছে যে নির্বাচন দেওয়া যাবে না, আর তিনি 5 বছর ক্ষমতায় থাকবেন, এটাই সত্যি। আমি চাচ্ছি যে উনি থাকুক। আর হচ্ছে জোর করে নেওয়াটা আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে এতদিন তো বাংলাদেশের মানুষ একটা কথা বলতে পারতো না, নিজের স্বাধীনতা ছিল না। এখন হচ্ছে নিজের স্বাধীনতা আছে, কথা বলতে পারতেছে। আর হচ্ছে জ্ঞানী লোক থাকা ভালো। ওনারা তো ডক্টর ইউনূস সবাই চিনে, উনি হচ্ছে সম্মানিত ব্যক্তি, সবাই চিনে। আর হচ্ছে যারা ছিল তারা তো সবাই চুরিদারি করছে, এমনি এমনি করছে। কিন্তু ওনার এই যে এটা আমি দেখি নাই। যেমন এরশাদের আমরা যেমন আমরা দেখি নাই যে দুর্নীতি হয়েছে, হয় নাই, এগুলো আমরা শুনছি। কিন্তু এটা আমরা বাস্তবে দেখছি যে ডক্টর ইউনূস ভালো কাজ করছে, এবং আমি ওনারই চাই যে উনি থাকুক। উনি দেশ ভালো পরিচালনা করতে পারে, উনি জ্ঞানী মানুষ, ওনারে সবাই চিনে, উনিই থাকুক। এটা আমার মত থেকে আমি বলছি। আর কে কিরকম জানি না, কিন্তু আমি ওনারই চাই, উনি থাকুক। অনেকেই বলছে যে আগে সরকার পতনের আন্দোলন হয়েছে, এখন সরকার রক্ষার আন্দোলন হবে। ইউনূস সরকারকে 5 বছর দিতেই হবে, এই বলে ফেসবুকে একটা আপনার ঝড় তুলছে। আমিও চাই ডক্টর ইউনূস থাকুক। আমি আশা করি আরো মানুষও বলবো যে ডক্টর ইউনূস থাকুক। আমি চাই যে উনিই থাকুক, আমি অন্য কাউরে চাই না, উনিই থাকুক। আমার কাছে ভালো লাগে ওনারে পার্সোনালি। যে এই আমার কাছে পার্সোনালি না, অনেক মানুষের কাছে উনি জনপ্রিয়তা বেশি ওনার। সবার কাছে উনি খুব আদরের। আমি চাই উনি থাকুক, উনি জ্ঞানী মানুষ। আমরা দেখেছি যে চায়নাতে গেছেন, তাকে নিজস্ব তাদের বিমান পাঠিয়ে দিয়েছেন। এরপরে আপনার বিমস্টেকে সেখানেও তাকে যেই সম্মাননা দিয়েছেন, আমরা গত 15 বছরে যেই সরকার ছিল তাকে আমরা কখনোই দেখি নাই ইউনূস সরকারের মতো। এই বিষয়টা আপনার কেমন লেগেছে? আসলে একটা জিনিস কি, আমরা সবসময় আমাদের বাবাকে আমরা বড় স্থান দিই। তো আমাদের বাবারে যেরকম আমরা বড় স্থান দিই, ওনারাও কিন্তু ওনারা অনেক সম্মান করে বিদায় বড় স্থান দিচ্ছে, নাহলে কিন্তু ওনারা দিতে না। তাছাড়া ওই যে পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, মোদিরও কিন্তু ওরকম সম্মান করেনি। ডক্টর ইউনূসকে যে সম্মান করছে, তো আসলে হচ্ছে এটা হলো সম্মান হচ্ছে আল্লাহ তালার হাতে। আল্লাহ তালা কারে কখন সম্মান দিবে সেটা আল্লাহ পাকে ভালো জানে। আর হচ্ছে আমি চাই যে আল্লাহ পাকে ওনারা ভালো জানে, আর পাবলিকে যেন ওনারা ভালোবাসে, উনিয়ে থাকুক। এটা আমার মতামত। এখন কে কি বলে ওটা আমি জানি না, কিন্তু আমার মত থেকে ডক্টর ইউনূস থাকুক, এটা আমার পছন্দ। এটাই। আমরা যে দেখেছি যে গত সরকারের যেই দুর্নীতির অভিযোগ রয়েছে, আবার অনেকে বলছে তিনি দুর্নীতিও করেছেন, এবং অনেকেই বলছেন যে তিনি উন্নয়নও করেছেন। আসলে কি এটা কি আপনার মতো? আসলে আমার যদি একটা বাড়ি পুরায়া দেয়, তো আমার বাড়িটা মেরামত করতে অনেক কিছু প্রয়োজন হবে। হঠাৎ করে আমি চাইলেই করতে পারবো না, আস্তে আস্তে এটা মেরামত করতে হবে। তো উনিও হচ্ছে যে এই টাকা যাইতো তার চেয়ে কম টাকা দিয়ে উনি মেরামত করছে। বাংলাদেশ ইনশাল্লাহ আর সামনের দিকে আগে যাইবো, এটা আমি আমি আশাবাদী। কে কিরকম জানি না, কিন্তু আমি আশাবাদী উনি ইনশাল্লাহ থাকলে বাংলাদেশ আগে যাবে। আর যদি চুর মোড়ে দেয়, চুর মোড়ে দেয় চালাইতে পারবে না। এটা হচ্ছে আমার মতামত। তো আমি চাই যে সর্বশেষ কথা ডাক্তার নিচু থাকুক ইনশাল্লাহ, উনি থাকুক, উনি দেশ ভালো চালাইব। এটা আমার মতামত।